আর এই যে তোমরা চিনতে পারলে এটা কোন দিদি, এটা হচ্ছে সেই পুলিশ দিদি যার বিয়ের ব্লগ কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো। দিদি আমার আজকের কাজটা করতে অনেকটা হেল্প করেছে, মানে টাইম নিয়ে তো কোনো প্যারা দেয়নি আর একদম টাইমলি বসে গিয়েছিল। দিদিকে আমি এখানে প্রায় 3টের মধ্যেই রেডি করে দিয়েছিলাম। আর আজকে দিদির বুকিং ছিল প্রপার আলট্রা এইচডি মেকআপ লুক নার্স দিয়ে, তাই আমি সেই মতো করে দিদির স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করে নিয়ে আমি বেসটাও শুরু করে দিয়েছি। আমি একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে দিদির কাজটা করছিলাম, কারণ এখানে যদি আমি তাড়াহুড়ো করি, আর আমি দেখেছি যেদিন তাড়াহুড়ো করি সেদিনই আমার কিছু না কিছু একটা ভুল হয়। তাই আজকে আমি ভেবেছি আমি কোনো তাড়াহুড়ো করব না, একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজটা করব। আর সেটাই কিন্তু হয়েছে, আর খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে গিয়েছিল। যেহেতু দিদিকে আমি বিয়ের দিন সাজিয়ে বুঝেছি যে দিদির টেস্ট কীরকম, তো সেই অনুযায়ী কিন্তু আজকে দিদিকে আমি সাজিয়েছিলাম। দিদি চেয়েছিল যে আজকে প্রপার একটা নিউড মেকআপ লুক ক্যারি করতে, কিন্তু দিদির শাড়িটা ছিল গর্জিয়াস, তো তাই সেইভাবে সেই শাড়ি অনুযায়ী আমি অত একটা নিউড করতে পারিনি, বাট যতটা সুন্দর লাগে দিদিকে সেভাবে আমি করে দিয়েছিলাম। আর এই মেকআপটা কিন্তু দিদির পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। তো দিদি এখন গিয়েছিল একটি রিচুয়ালসে, সেখান থেকে আসার পরে আমি একটুও লেট না করে আমি দিদির চুলটাকে খুব শান্তি মতো করেছি, তাই আমি এখানে কোনো হেয়ারের ভিডিও ক্লিক নিতে পারিনি। এখন আমি ফ্লাওয়ারগুলোকে আস্তে আস্তে সেট করছি, কারণ দিদিকে কমপ্লিট করার পর এখানে আমাকে একটা পার্টি লুকও করে যেতে হবে, তাই আমার মাথায় এখন একটু একটু করে টেনশন হচ্ছিল। আর দেখো যতটা কমপ্লিট হচ্ছে দিদিকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার হেয়ারটাকে একটু ফিক্স করার পর আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি, আর এই হলো দিদির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দিদির কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এই মেকআপটা, আর আমি জানি তোমাদেরও অনেক বেশি ভালো লেগেছে।